দেখ এই সামটায় বলেছে ইউজ ফ্যাক্টর থিওরেম টু ফ্যাক্টরাইজ দি পলিনোমিয়াল। এই পলিনোমিয়ালটাকে আমরা ফ্যাক্টরাইজ করব। আচ্ছা সবার আগে বুঝতে হবে এটা কিরকম পলিনোমিয়াল। এক্স এর দেখ হাইয়েস্ট পাওয়ার 3 আছে, যদি এক্স এর হাইয়েস্ট পাওয়ার 3 থাকে তাহলে আমরা এটা বলতে পারি এটা একটা কিউবিক পলিনোমিয়াল, তাই না? যদি এক্স এর হাইয়েস্ট পাওয়ার 3 থাকে তাহলে আমরা সেটাকে বলবো কিউবিক পলিনোমিয়াল। দ্যাট মিনস 3টে ফ্যাক্টর থাকবে, তাই না? 3টে ফ্যাক্টর থাকবে। যদি হাইয়েস্ট পাওয়ার 2 থাকতো তাহলে সেটা কোয়াড্রেটিক পলিনোমিয়াল হতো, আর সেখানে 2টো ফ্যাক্টর থাকতো। ঠিক আছে, এই জিনিসটা বুঝতে হবে। ঠিক আছে, এবারে আমাদেরকে আগে থেকে একটা ফ্যাক্টর বার করে নিতে হবে। কি করে বার করব? আমরা একটা মেথড ইউজ করব, সেই মেথডটাকে বলবো হিট অ্যান্ড ট্রায়াল মেথড। হিট অ্যান্ড ট্রায়াল মেথড। ফার্স্টে আমরা এই পলিনোমিয়ালটায় এক্স এর জায়গায় 1 পুট করব। ঠিক আছে, দেখব রেজাল্টটা 0 আসছে কিনা। যদি 0 চলে আসে, যদি 0 চলে আসে তাহলে আমাদের একটা ফ্যাক্টর হবে x মাইনাস 1। কি বললাম? যদি 1 পুট করে 0 চলে আসে তাহলে আমাদের একটা ফ্যাক্টর হবে x মাইনাস 1। যদি 0 না আসে তখন আমরা এটা আবার মাইনাস 1 পুট করব। মাইনাস 1 পুট করে যদি এক্সপ্রেশনটার ভ্যালু 0 চলে আসে, যদি মাইনাস 1 পুট করে এক্সপ্রেশনটার ভ্যালু 0 আসে তখন আমরা একটা ফ্যাক্টর নেব x প্লাস 1। মাইনাস 1 এ যদি স্যাটিসফাই করে তাহলে আমরা ফ্যাক্টরটা নেব x প্লাস 1। যদি এটাতেও না পারে, ধর এটাতেও করলো না, তখন আমরা আবার 2 দিয়ে দেখব। যদি এই এক্সপ্রেশনটা x এর জায়গায় 2 পুট করব, পুট করে যদি 0 আসে তাহলে একটা ফ্যাক্টর হবে x মাইনাস 2। যদি 2 পুট করে আসে তাহলে একটা ফ্যাক্টর আসবে x মাইনাস 2। যদি 2 পুট করেও না আসে তখন আমরা আবার মাইনাস 2 পুট করে দেখব। এরকম করতে করতে আমরা যাব, যতক্ষণ না 0 আসছে আমরা এই হিট অ্যান্ড ট্রায়াল মেথডটা করতে করতে যাব। কিন্তু মোটামুটি তো ওদের যা সাম আসবে +1 -1 +2 -2 +3 -3 এর মধ্যে চলে আসা উচিত। ঠিক আছে, যদি কপাল ঠিকঠাক থাকে। এতদিন তো তাই চলে এসছে। তাহলে আমরা এখানে আগে 1 পুট করছি। ঠিক আছে, তাহলে 1 পুট করলে 1 কিউব প্লাস 2 1 স্কোয়ার মাইনাস 5 ইন্টু 1 মাইনাস 6, তাই না? এই এক্সপ্রেশনটা 1 পুট করলাম, কত আসলো? 1 প্লাস 2 3 মাইনাস 5 দ্যাট ইজ মাইনাস 2 মাইনাস 6 মানে মাইনাস 8 আসছে। 0 তো আসছে না, তাহলে 1 টা কোনো কাজে লাগলো না। এবার মাইনাস 1 পুট করছি। মাইনাস 1 এর কিউব প্লাস 2 ইন্টু মাইনাস 1 স্কোয়ার মাইনাস 5 ইন্টু মাইনাস 1 মাইনাস 6। মাইনাস 1 এর কিউব করলে হয় মাইনাস 1, আশা করি জানা আছে। ভেতরে মাইনাস আছে, পাওয়ারে অড নাম্বার মানে মাইনাসটা এক্সিস্ট করবে। যদি ভেতরে মাইনাস থেকে পাওয়ার ইভেন নাম্বার থাকে তাহলে মাইনাসটা আর এক্সিস্ট করবে না। ঠিক যেমন এখানে মাইনাস 1 স্কোয়ার, মাইনাসটা এক্সিস্ট করবে না কারণ পাওয়ারটা ইভেন নাম্বার। তাহলে শুধু 1 মাইনাস 1 স্কোয়ার 1 1 ইন্টু 2 2 মাইনাস মাইনাস প্লাস 5 মাইনাস 6, তাই তো? দেখ 5 প্লাস 2 7 মাইনাস 1 মাইনাস 6 মাইনাস 7, তাহলে এটা আসলো 0। তাহলে মাইনাস 1 পুট করে আমাদের এই এক্সপ্রেশনটা 0 আসলো। দেয়ারফর যেহেতু মাইনাস 1 পুট করে এক্সপ্রেশনটা 0 এসেছে, দেয়ারফর one of the factor is x plus 1। কেন প্লাস 1 নিলাম? মাইনাস 1 পুট করে এক্সপ্রেশনটার ভ্যালু 0 এসেছে, তাই x প্লাস 1। যদি প্লাস 1 পুট করে আসতো তাহলে একটা ফ্যাক্টর হতো x মাইনাস 1। এইটুকুনি বুঝতে হবে। কি বললাম? মাইনাস 1 পুট করে এক্সপ্রেশনটার ভ্যালু 0 এসেছে, তাই একটা ফ্যাক্টর x প্লাস 1। ঠিক আছে, এবার আমরা এই পলিনোমিয়ালটাকে x কিউব প্লাস 2x স্কোয়ার মাইনাস 5x মাইনাস 6 এই পলিনোমিয়ালটাকে ডিভাইড করব এই ফ্যাক্টরটা দিয়ে, কারণ একটা ফ্যাক্টর আমরা পেয়ে গেছি। আচ্ছা, আর একটা জিনিস বলে দিই, আমাদেরকে যে কোনো পলিনোমিয়ালকে কিউবিক হোক কোয়াড্রেটিক হোক হোয়াটএভার, যে কোনো পলিনোমিয়ালকে এরকম ভাবেই অ্যারেঞ্জ করতে হবে। x এর হাইয়েস্ট পাওয়ার 3, তারপরে x এর হাইয়েস্ট পাওয়ার 2, তারপরে x এর হাইয়েস্ট পাওয়ার 1, তারপরে 0। এরকম ভাবেই অ্যারেঞ্জ করতে হবে। x এর পাওয়ার 3, x এর পাওয়ার 2, x এর পাওয়ার 1, x এর পাওয়ার 0, এই অর্ডারই সাজাতে হবে। ধর এই টার্মটা নেই,
2x স্কয়ার টার্মটা নেই, তাহলেও আমাদেরকে বুঝতে হবে যে x কিউবের পরে একটা x স্কয়ার টার্ম আসবে, তাই ওর জন্য আমাদেরকে ব্ল্যাঙ্ক স্পেস রেখে দিতে হবে। এইখান থেকে লিখবো, তখন আমরা এই ব্ল্যাঙ্ক স্পেসটা রেখে দেবো। ঠিক আছে, চলো দেখা যাক ডিভিশনটা কি করে করবো। এর ফার্স্ট টার্ম দেখবো, এর ফার্স্ট টার্ম দেখবো। x এর সাথে কত মাল্টিপ্লাই করলে x কিউব আসবে? x স্কয়ার, তাই তো? তাই x স্কয়ারটাই পুরোটার সঙ্গে মাল্টিপ্লাই করবো। কত আসলো? x কিউব প্লাস x স্কয়ার, তাই না? x স্কয়ার ইন্টু x, x কিউব, x স্কয়ার ইন্টু 1 x স্কয়ার, এটা মাইনাস, এটা মাইনাস, তাহলে এটা কেটে গেল, এখানে পড়ে থাকলো x স্কয়ার, তাই না? 2x স্কয়ার মাইনাস x স্কয়ার, 2x স্কয়ার মাইনাস x স্কয়ার মানে x স্কয়ার। এবার কত নামবে? মাইনাস 5x। এবার x এর সাথে কত মাল্টিপ্লাই করলে x স্কয়ার আসে? সবসময় ফার্স্ট টার্ম দেখবো, তাই না? x এর সাথে কত মাল্টিপ্লাই করলে x স্কয়ার আসে? x মাল্টিপ্লাই করলে। এবার এই x টাই পুরোটার সঙ্গে মাল্টিপ্লাই করবো, তাহলে কত আসবে? x ইন্টু x, x স্কয়ার, x ইন্টু 1 x, আগে প্লাস আছে তাই প্লাস। ঠিক আছে, এবার দেখ এটা মাইনাস, এটা মাইনাস, সাইন চেঞ্জ হয় তো। ডিভিশনের সময় আমরা এটা সাবট্রাক্ট করি তো, এটা থেকে এটা, তাই সাইন চেঞ্জ হবে সাবট্রাক্ট করলে, তাই এটা আবার কেটে গেল, এটা যেমন কেটে গেছিল এটাও কেটে গেল, তার কত পড়ে থাকলো? মাইনাস 5x মাইনাস x মানে মাইনাস 6x। কত নামবে এবার? মাইনাস 6। আবার ফার্স্ট টার্মের সঙ্গে ফার্স্ট টার্ম চেক করবো, x এর সাথে কত মাল্টিপ্লাই করলে মাইনাস 6x আসে? x এর সাথে কত মাল্টিপ্লাই করলে মাইনাস 6x আসে? এটা নিজেদেরকে বলতে হবে, ক্লাস 10 এ পড়ো। x এর সাথে কত মাল্টিপ্লাই করলে মাইনাস 6x আসে? যদি না বুঝতে পারো এরকম ভাবে করবে, মাইনাস 6x ডিভাইড বাই x, কত আসবে? মাইনাস 6, তাই না? তাহলে x এর সাথে মাইনাস 6 মাল্টিপ্লাই করলে মাইনাস 6x আসে, তাই মাইনাস 6 মাল্টিপ্লাই করবো, কত আসবে? মাইনাস 6x, 1 ইন্টু মাইনাস 6 মাইনাস 6, এটা প্লাস, এটা প্লাস, সাইন চেঞ্জ হচ্ছে, তাই না? সাবট্রাকশনে সাইন চেঞ্জ হয়, তাই দেখ এটাও কাটলো এটাও কাটলো, কত আসলো? রিমাইন্ডার 0। আমি আগে বলেছি রিমাইন্ডার 0 চলে আসলে ডিভাইজার এন্ড কোশেন্ট, আগেও বলেছি, আগের সামটা দিয়ে বলেছি, রিমাইন্ডার যদি 0 চলে আসে তার ডিভাইজার এন্ড কোশেন্ট দুটোই এই ডিভিডেন্ডটার ফ্যাক্টরস, তাহলে x কিউব প্লাস 2x স্কয়ার মাইনাস 5x মাইনাস x ইকুয়ালস টু, এই পলিনোমিয়ালটাকে এই দুটো ফ্যাক্টর দিয়ে লেখা যায়, x প্লাস 1 x স্কয়ার প্লাস x মাইনাস 6, তাই তো? এবার দেখ এটা তো কিউবিক পলিনোমিয়াল, x এর হাইয়েস্ট পাওয়ার 3 আছে মানে কিউবিক পলিনোমিয়াল। তা কিউবিক পলিনোমিয়ালকে যদি আমরা ফ্যাক্টরাইজ করি, তিনটে ফ্যাক্টর পাওয়া উচিত আমাদের, একটা আর দুটো এসেছে, তাই না? এই একটা আর এই একটা, মানে টোটাল দুটো। এবার দেখ ভালো করে দেখ, এটা তো আবার একটা কোয়াড্রেটিক পলিনোমিয়াল, এটাকে আবার ফার্দার ফ্যাক্টরাইজ করা যাবে। তা এই ফ্যাক্টরাইজেশনটা আমরা নরমাল মিডল টার্ম ব্রেক করে করিয়ে দেবো। ঠিক আছে, নরমাল মিডল টার্ম ব্রেক করে দেবো। এটা তো বোঝানোর জন্য বলেছিলাম, এটা ইউজ করে দিতে পারি। ঠিক আছে, 6 কে ফ্যাক্টরাইজ করব। মিডল টার্ম ব্রেকের নিয়ম কি? 6 ইনটু এদিকে কি আছে, এখানে 1 আছে না, 6 ইনটু 1 দ্যাট ইজ 6। 6 কে ফ্যাক্টরাইজ করে এর আগে কি আছে 1, তাহলে 1 আনতে হবে। 6 কে ফ্যাক্টরাইজ করে 1 আনবো, দেখো 3 2 যা 6, 3 মাইনাস 2 করলে 1 আসে, তাহলে x স্কয়ারের জায়গায় x স্কয়ার প্লাস এখানে 1 আছে তো, কিছু নেই মানে 1 আছে, 1 এর জায়গায় লিখবো 3 মাইনাস 2 এই ব্র্যাকেট দিয়ে, ঠিক এই প্রেজেন্টেশন, 1 এর জায়গায় লিখবো 3 মাইনাস 2 বাইরে x মাইনাস 6, x স্কয়ার প্লাস এটা 3x মাইনাস 2x মাইনাস 6। ঠিক আছে, এই দুটো থেকে কি কমন যাবে? x কমন যাবে, তাহলে x প্লাস 3। এই দুটো থেকে কি কমন যাবে? মাইনাস 2 কমন যাবে, তাহলে x প্লাস 3। আশা করি বোঝা গেছে। মাইনাস 2 কমন গেলে পড়ে থাকে x প্লাস 3। এবার এই দুটো থেকে আবার ফার্দার কি কমন নেবো? x প্লাস 3 কমন নেবো, পড়ে থাকবে x মাইনাস 2। তাহলে এই জিনিসটাকে ফ্যাক্টরাইজ করে আমাদের এই দুটো ফ্যাক্টর আসলো, তাহলে এটা লিখবো x প্লাস 1, আর এই জিনিসটাকে লিখবো, কারণ এটাই তো এটা, তাই না, x প্লাস 3 x মাইনাস 2। দেখ একটা কিউবিক পলিনোমিয়ালকে সলভ করলে আমাদের তিনটে ফ্যাক্টর আসে, সেটা আমি আগেই বলে দিয়েছিলাম যে তিনটে ফ্যাক্টর আসবে। যেমন কোয়াড্রেটিক পলিনোমিয়ালকে সলভ করলে দুটো ফ্যাক্টর আসে, তেমন কিউবিক পলিনোমিয়ালকে সলভ করলে তিনটে ফ্যাক্টর আসে।